আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আমরা বিগত কিছু ক্লাস করছি। বিগত ক্লাসগুলোর মধ্যে শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে কিছু ক্লাস ছিল আমাদের। তো সেখানে আমরা শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্টের কিছু সংজ্ঞা, কিছু বৈশিষ্ট্য এই সম্পর্কে আলোচনা করছি। আজ আমরা একটি বিমের, একটি ঝুলন্ত বিমের আমরা ডায়াগ্রাম অঙ্কন করব। তো আমাদের এখানে আছে একটি ঝুলন্ত বিম এবং শেয়ার ফোর্স, একটি ঝুলন্ত বিমের শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের অঙ্কন করতে বলছে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা আমাদের ডায়াগ্রাম। এটা মাঝে মাঝে পরীক্ষাতে আসে এবং আশা করছি এটা যদি তোমরা ভালোভাবে করতে পারো তাহলে পরবর্তী বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এবং শেয়ার ফোর্স ডায়াগ্রাম সম্পর্কে তোমরা খুব ভালোভাবে করতে পারবা। তো প্রেজেন্টেশন করার সময় তোমরা অবশ্যই যখন নোট করবে, একটা ভিডিওটা দেখার সময় একটা খাতা এবং একটা কলম রাখবার সঙ্গে, যাতে তোমরা নোট করতে পারো। আচ্ছা, তো আমরা একটা ঝুলন্ত বিমের সম্পর্কে জানবো আজকে। তো ঝুলন্ত বিম কাকে বলা হয়? ঝুলন্ত বিম এমন জিনিস যে বিমটা হচ্ছে আমাদের যে কোনো এক প্রান্ত অথবা কি অন্য প্রান্ত, একটা সাপোর্টের এক পাশ অথবা কি উভয় পাশ অথবা যে কোনো একটা পাশকে আমাদের ঝুলন্ত অবস্থা থাকবে। তো এটা হচ্ছে আমাদের একটা বিম। এই অংশটা হচ্ছে আমাদের একটা বিম। এইটা হচ্ছে আমাদের একটা মানে বিম। এই বিমের এই অংশটা দিলাম হচ্ছে আমরা সমবেষ্টিত লোড দিচ্ছি উপরে। যেহেতু এখনও সাপোর্ট দেয়নি, সাপোর্ট আমাদের পরে আসবে। এই যে সবুজ অংশটা আছে, সবুজ অংশটা হচ্ছে আমাদের সমভাবে কি বিস্তৃত লোড, যার মান দেওয়া হচ্ছে আমাদের প্রতি মিটারে লোড হচ্ছে 400 কেজি পার মিটার। এবং আরেকটা লোড দেওয়া আছে ঠিক একইভাবে সমভাবে লোড। এই লোডটার মান হচ্ছে আমাদের প্রতি মিটারে 200 কেজি পার মিটার। এবং আমাদের একটা সাপোর্ট দেওয়া আছে, একটা সাপোর্ট, আর একটা সাপোর্ট দেওয়া আছে আমার ডান দিকে সাপোর্ট। দেখো এই যে দুইটা সাপোর্ট আছে, এই দুইটা সাপোর্টের এই যে অংশটা আছে, এই অংশটা কি আমাদের ঝুলে আছে। এই অংশটা ঝুলে আছে বিধায় এই বিমটাকে বলা হয় আমাদের ঝুলন্ত বিম। এই বিমটাকে বলা হয় আমাদের ঝুলন্ত বিম। তো আমাদের আরেকটা মোমেন্ট দেওয়া আছে, এই মোমেন্টটাকে বলা হয় আমাদের বিশুদ্ধ মোমেন্ট বা পিওর মোমেন্ট বলা হয়, যার মান হচ্ছে আমাদের 400 কেজি পার মিটার। দেখো মোমেন্ট সবসময় কি কেজি মিটার হয়, মোমেন্ট সবসময় হচ্ছে আমাদের কেজি মিটার, এটা মনে রাখতে হবে। মানে দুটি একক দ্বারা গুণ করা থাকে, তার সঙ্গে দূরত্ব অবশ্যই গুণ থাকবে। লোড গুণন দূরত্ব হচ্ছে আমাদের মোমেন্ট। ঠিক একইভাবে যে লোডগুলো দিয়ে আছে, এই লোডটা বলা হয় আমাদের সমভাবে বিস্তৃত লোড। এটা আমাদের সমভাবে বিস্তৃত লোড, যার মান সবসময় কি প্রতি মিটারে হয়। এটা হচ্ছে প্রতি মিটারে 200 কেজি, আর এটা হচ্ছে প্রতি মিটার হচ্ছে আমাদের 400 কেজি। এখন আমাদের ডিস্টেন্স দেখি। তো এটা হচ্ছে আমাদের এ প্রান্ত, এটা বি প্রান্ত, এটা সি, এটা ডি এবং এটা ই। মানে বি এবং ই হচ্ছে আমাদের দুইটা সাপোর্ট, এবং এদের দূরত্ব হচ্ছে আমাদের এ থেকে শুরু করে বি দূরত্ব হচ্ছে 2 মিটার, বি থেকে শুরু করে সি পর্যন্ত দূরত্ব হচ্ছে 4 মিটার, সি থেকে শুরু করে ডি পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের 2 মিটার, এবং ডি থেকে শুরু করে ই পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের 2 মিটার। তো আমাদের টোটাল লোড দেওয়া আছে, এখানে প্রতি মিটার লোড দেওয়া আছে, পিওর মোমেন্ট দেওয়া আছে। এখন আমরা এই বি এবং হচ্ছে এই ই যে সাপোর্ট আছে, সেই সাপোর্টের মান বের করব। তো সাপোর্টের মান বের করার সময় এখন আমাদের করতে হবে হচ্ছে, এখানে আমরা একটা যে কোনো একটা মোমেন্ট ধরে নিলাম যে সামেশন এম বি ইজিক্যাল টু 0, এই মানটা ধরে নিলাম। এই মানটা ধরে নেওয়ার পর আমাদের কী আছে এখানে দেখো, এই যে এ থেকে শুরু করে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের প্রতি মিটারে 400 কেজি। তাহলে এটা যেহেতু আমাদের একটা লোড, ঠিক আছে, এবং এই সাপোর্ট এটা আছে, এবং এই সাপোর্টের এটা বাম দিকে আছে। এই সাপোর্টের বাম দিকে থাকলে এই সবসময় এই লোডটা আমাদের কি ঘড়ি কাঁটার বিপরীত দিকে হয়ে এইভাবে ঘুরবে। তার মানে এইটুক মান হচ্ছে আমাদের নেগেটিভ, এর জন্য এখানে আমাদের মাইনাস চিহ্ন দিয়েছি। মাইনাস 400 গুণন এখানে কয় মিটার আমাদের 2 মিটার। এই 400 গুণন 2 দিলে কি টোটাল লোড পেলাম, গুণ হচ্ছে এই বি থেকে শুরু করে এই পর্যন্ত যে দূরত্ব আছে আমাদের 2 মিটার, 2 মিটার উপরে কি আমাদের প্রতি মিটার লোড দেওয়া আছে 400 মিটার, 400 কেজি সরি। তো এই 400 কেজি লোড হচ্ছে প্রতি মিটারে দেওয়া আছে, তাহলে 2 মিটার হচ্ছে আমাদের 800 কেজি। আমরা জানি যে সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে সবসময় তার দূরত্ব হচ্ছে যে দূরত্বের উপর থাকবে তার অর্ধেক হবে।
তার অর্ধেক হচ্ছে আমাদের 2/2। ঠিক আছে, ঠিক একইভাবে এই পাশের এই যে সবুজ আমাদের নীল কালারটা আছে, এটা আমাদেরকে একটা সমবায় বিস্তৃত লোড, এর মান দিয়ে আছে 200 কেজি পার মিটার। এটা ধরে নিলাম হচ্ছে আমাদের, এটা কি আমাদের সাপোর্টের ডান দিকে আছে, তার মানে এটা হচ্ছে আমাদের পজিটিভ মান। এই পজিটিভ মান হচ্ছে আমাদের 200 গুণন 4, প্রতি মিটার লোড হচ্ছে 4 মিটার, তাহলে এই দূরত্ব হচ্ছে কি এই যে 4 মিটারের অর্ধেক, এটা চলে গেল। এরপর এই সি থেকে শুরু করে ডি পর্যন্ত এখানে কোনো প্রকার কোনো লোড নাই আমাদের, তার মানে এখানে কোনো কিছু থাকবে না। এখানে ডিতে একটা লোড দেওয়া আছে, সেই লোডের মান হচ্ছে আমাদের, লোড না সরি, এটা আমাদের মোমেন্ট দেওয়া আছে, বিশুদ্ধ মোমেন্ট। তার মানে এর সঙ্গে আমাদের দূরত্ব গুণ করাই আছে, আমাদের এর সঙ্গে দূরত্ব আর গুণ করতে হবে না, শুধুমাত্র দেখতে হবে যে এই বিশুদ্ধ মোমেন্টটা আমাদের পজিটিভ নাকি নেগেটিভ। এবং পজিটিভ এবং নেগেটিভের সেটা কীভাবে বুঝবো আমরা, এই যে তীর চিহ্ন দিয়ে আছে, এই তীর চিহ্ন যদি আমাদের ঘড়ি কাঁটার দিকে ঘুরে তাহলে সেটা পজিটিভ, আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলে সেটা আমাদের নেগেটিভ হবে। তাহলে এটা আমাদের কি হচ্ছে পজিটিভ মান, তাহলে শুধু সরাসরি আমরা কি 400 লিখে দিলাম পজিটিভ মান। এরপর দিয়ে আছে আমাদের রিয়াকশন ই এর মান, সাপোর্ট ই প্রান্তের মান। এই সাপোর্ট ই প্রান্তের মান হচ্ছে আমাদের ধরলাম রিয়াকশন ই ইন্টু হচ্ছে এই যে সাপোর্ট ধরছি মোমেন্ট, আমরা এই মোমেন্টটা শুরু করে এই পর্যন্ত দূরত্ব কত হচ্ছে আমাদের 4 মিটার, এদিকে 2 মিটার 6 মিটার, এদিকে 2 মিটার 8 মিটার, ইজিক্যাল টু 0। এই 0 কেন হলো, আমরা জানি এর আগে আমরা শিখেছিলাম যে শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্টের যে বৈশিষ্ট্যগুলো ছিল তার মধ্যে আমাদের মোমেন্টের বৈশিষ্ট্য ছিল, যে মোমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে যে মোমেন্টের সকল বীজগাণিতিক যোগফল ইজিক্যাল টু 0 হবে। এর জন্য এই যে সামেশন এম বি ইকাল টু মান হচ্ছে এতটুক, এর সমান সমান হচ্ছে আমাদের 0 মান। তো টোটাল ক্যালকুলেশন করলে আমরা এখানে আর ই এর মান পাবো, আমরা এখানে আর ই এর মান পেলাম হচ্ছে 150 কেজি। এবার আমাদের বের করতে হচ্ছে আর বি এর মান। তা আর বি এর মান বের করতে হলে আমাদের কী করতে হবে, আমাদের উপরে যে সমস্ত লোডগুলো আছে এই সমস্ত লোডগুলোকে ক্যালকুলেশন করে তার থেকে কি আমাদের আর ই এর মানটা বাদ দিলেই আমরা কি আর বি এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে কত মিটার আছে আমাদের উপরে দেওয়া আছে আমাদের সূত্রতালে হচ্ছে কি জানি, টোটাল লোড মাইনাস হচ্ছে আর ই। তা আমাদের উপরে পাবো হচ্ছে টোটাল লোড হচ্ছে এখানে প্রতি মিটারে 400 কেজি, তা 2 মিটার পাচ্ছি 800 কেজি। এখানে সেম একইভাবে প্রতি মিটারে 200 কেজি, এখানে 200 গুণন 4 মিটার আছে, 4 দিয়ে গুণ করে দিলাম। আর ই এর মান পাইছি আমরা এখানে 150 কেজি। এখন আমাদের হচ্ছে যে আমরা কেন এই অংশটা নিলাম না, ঠিক আছে, এর প্রশ্ন হতে পারে আমাদের, আমরা কেন নেব না, কারণ হচ্ছে আমাদের হচ্ছে যে আমরা সবসময় কি শেয়ার ফোর্স মানে আমাদের এখানে আমরা লোড বের করছি, লোড সবসময় কি আমাদের কেজিতে হয়, লোড সবসময় আমাদের কেজি হবে, মানে একটা একক হবে। এখানে এটা কিন্তু আমাদের কোনো লোড না, এটা আমাদের কোনো লোড না, এটা হচ্ছে আমাদের মোমেন্ট, এই অংশটা হচ্ছে আমাদের মোমেন্ট। এর জন্য আমাদের টোটাল লোড আমাদের বের করতে হবে, টোটাল লোড থেকে আমরা শুধুমাত্র রিয়াকশন বাদ দেবো, মোমেন্ট থেকে বাদ দেবো না। এর জন্য টোটাল লোডগুলোকে যোগ করে যা মান হবে তার থেকে আর এর মানটা বাদ দিলেই আমরা আর বি এর মানটা পেয়ে গেল। তো আর বি এর মান পাইছে হচ্ছে আমাদের 1450 কেজি। তাহলে আমরা এখানে আর বি এর মান পেলাম কত, 1450 কেজি পেলাম এখানে, আর ই এর মান পেলাম হচ্ছে 150 কেজি। সবাই মনে ব্যাপারটা বুঝতে পারছো? এখন আমাদের একটা রেফারেন্স লাইন টানতে হবে, মানে আমাদের ডায়াগ্রাম অঙ্কন করার জন্য। তো আমরা ধরলাম এই যে লাল বর্ডারটা দিয়ে আছে, এই লাল বর্ডারটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন, যার এই মাথা হচ্ছে আমাদের 0 কেজি, এই মাথা হচ্ছে আমাদের 0 কেজি। 0 কেজি হলে এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো এইখানে আমাদের একটা প্রথমে কি আছে, সবুজ যে উপর লাইনটা দিয়ে আছে আমাদের ভট করা আছে, ফিল করা আছে, দেখো এটা দিয়ে আছে আমাদের প্রতি মিটার লোড 400 কেজি। আমরা সবসময় মনে রাখবো শেয়ার ফোর্স করার সময় শুধুমাত্র লোড নিয়ে ক্যালকুলেশন করব, শুধুমাত্র লোড নিয়ে ক্যালকুলেশন করব। আমি আবার বলছি, দেখো শেয়ার ফোর্স করার সময় শুধুমাত্র আমরা লোড নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে এখানে প্রতি মিটার লোড দেওয়া আছে আমাদের 400 কেজি, তাহলে 400 কেজি লোড দেওয়া আছে প্রতি মিটারে, তাহলে এই প্রান্তে লোড কত হবে আমাদের, এই প্রান্তে মানে কিন্তু 0, তাহলে এই প্রান্তে লোড চলে আসছে আমাদের এই 400 কেজি ইন্টু হচ্ছে 2, এই যে প্রতি মিটার বলছি, তা প্রতি মিটার 400 কেজি, 2 মিটারে কত হচ্ছে 800 কেজি। তার মানে এই যে পয়েন্টটা আছে আমাদের, এই পয়েন্টের মান পাচ্ছি আমরা 800 কেজি। তা আমাদের এখানকার কাজ শেষ। এখন আমাদের সাপোর্ট বি এর কাজ করব। তো সাপোর্ট বি এতে আমাদের কী দিয়ে আছে, সাপোর্ট আছে। আর আরেকটা জিনিস মনে রাখবা, লোড সবসময় কি নেগেটিভ হয়, শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করার সময় লোড সবসময় নেগেটিভ হবে,
সাপোর্ট সবসময় পজিটিভ হবে। তাহলে এখানে লোড পাচ্ছি আমরা 800 কেজি পেয়ে গেলাম। ঠিক একইভাবে বি প্রান্তে কি আমাদের একটা সাপোর্ট দিয়ে আছে, এই সাপোর্টের মান 1450 কেজি। তাহলে এটা যদি আমাদের নেগেটিভ মান হয়, এখানে কিন্তু নেগেটিভ হবে, ঠিক আছে, এখানে নেগেটিভ দেওয়া নাই, মনে হয় মিস্টেক হয়ে গেছে, এখানে 800 কেজি মাইনাস হবে। ঠিক একইভাবে এইখানে একটা লোড যাচ্ছে আমাদের 1450 কেজি। তাহলে এটা ক্যালকুলেশন কী হবে, এই যে মাইনাস 800 কেজি লোড আর সাপোর্ট হচ্ছে আমাদের 1450 কেজি, এই ক্যালকুলেশন করলে আমাদের মান হচ্ছে পজিটিভ 650 কেজি। তাহলে এই পয়েন্টের মান হচ্ছে আমাদের 650 কেজি। এরপরে যাব হচ্ছে আমাদের সি প্রান্তে। সি প্রান্তে যাওয়ার আগে আমরা দেখব এখানে কী আছে আমাদের। এখানে আবার নীল বর্ডার দিয়ে আছে আমাদের 200 কেজি পার মিটার। এখানে আমাদের আবার একটা সমভাবে বিস্তৃত লোড দিয়ে আছে, যার প্রতি মিটার লোড দিয়ে আছে 200 কেজি। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা এভাবে পাচ্ছি যে ঠিক একইভাবে এটা আমাদের লোড নেগেটিভ হবে। তা আগে দেওয়া ছিল আমাদের 650 কেজি পজিটিভ, তার সঙ্গে মাইনাস হচ্ছে আমাদের প্রতি মিটারে 200 কেজি গুণন হচ্ছে 4, এই যে দূরত্ব ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা মাইনাস 150 কেজি। এই আমরা মাইনাস হলে কি করব, আমরা সবসময় মনে রাখবো মাইনাস হচ্ছে রেফারেন্স লাইনের নিচের অংশের মান, আর রেফারেন্স লাইনের উপর দিকে হচ্ছে আমাদের পজিটিভ মান। এর জন্য যখনই আমাদের মান পজিটিভ হয়ে যাবে তখন সেটা আমাদের কি উপর দিকে চলে যাবে, আর নেগেটিভ হলে সেটা আমাদের নিচের দিকে আসবে। আর একটা বিষয়, আমরা এগুলো ক্রস কেন দিলাম, যদি আমাদের শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে যে শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট বৈশিষ্ট্য করার সময় যদি এর উপরে সমভাবে বিস্তৃত লোড থাকে তাহলে সেটা আমাদের এই যে তির্যকভাবে আসবে, এরকম কোনাকুনিভাবে আসবে, সমানভাবে যাবে না। তাহলে আমরা পাচ্ছি এখানে 650 কেজি মাইনাস 200 কেজি ইন্টু 4 সমান সমান হচ্ছে আমাদের মাইনাস 150 কেজি। তাহলে এই পয়েন্টের মান হচ্ছে আমাদের সি পয়েন্টের মান হচ্ছে মাইনাস 150 কেজি। এরপরে যাব হচ্ছে আমাদের সি থেকে শুরু করে ডিতে যাব। দেখো ডিতে কিন্তু কোনো প্রকার লোড নাই, এখানে মোমেন্টে আছে। সি থেকে শুরু করে টোটাল ই পর্যন্ত এই মাঝে কোনো প্রকার লোড নাই, আমাদের কোনো প্রকার লোড নাই, মানে এখানে আমাদের কোনো কিছু হবে না, যা মান আছে সেটি স্ট্রেটভাবে সোজাভাবে চলে যাবে আমাদের। তার মানে এই পয়েন্টের মান হচ্ছে আমাদের 150 কেজি, এই পয়েন্টের মান হচ্ছে আমাদের 150 কেজি, এবং দুইটাই হচ্ছে আমাদের নেগেটিভ মান, এটা কিন্তু আমাদের মাইনাস হবে, ঠিক আছে। এখন আমাদের আর এর মান কত ছিল, 150 কেজি পজিটিভ, আর লোড হচ্ছে আমাদের এখানে 150 কেজি নেগেটিভ। তাহলে ইজিক্যাল টু কী হচ্ছে আমাদের এখানে 0 কেজি হয়ে যাচ্ছে। আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম শেষ। দেখো শেয়ার ফোর্স ডায়াগ্রাম করার সময় আমাদের রেফারেন্স লাইনকে ভাগ করে একটা লাইন চলে আসছে, এখানে একটা পয়েন্ট চলে আসছে। এই পয়েন্টটাকে বলা হয় আমাদের বিপজ্জনক সেকশন, এই পয়েন্টটাকে বলা হয় আমাদের বিপজ্জনক সেকশন। এই পয়েন্টে আমাদের একটা মান আসবে। তাহলে এখানে একটা আমরা লাইন টেনে দিলাম আস্তে করে, আর এই যে লাল বাটারটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন। আমরা এখন শুরু করব। তো এই বিপজ্জনক সেকশনের মান বের করার সূত্র হচ্ছে আমাদের, বিপজ্জনক সেকশনের মান বের করার সূত্র হচ্ছে আমরা যে প্রান্তের দূরত্ব বের করব, এই দূরত্ব বের করার জন্য, মানে এখানকার দূরত্ব বের করব না এই পাশে দূরত্ব বের করব, যে পাশে দূরত্ব বের করব প্রতি পাশে দেখো দুইটা ত্রিভুজ থাকবে, সবসময় দুইটা ত্রিভুজ থাকবে, একটা ত্রিভুজ থাকবে পজিটিভ আর একটা ত্রিভুজ থাকবে নেগেটিভ। আমরা যে কোনো একটা ত্রিভুজকে ধরে তার যে লোড পাবো, মানে এক কথায় যদি এটা হয় লম্ব, এটা যদি হয় ভূমি, আর এটা যদি আমাদের অতিভুজ হয়, তাহলে এখানে লম্ব দিয়ে আছে, এই ত্রিভুজের লম্ব দিয়ে আছে 650 কেজি, এবং এই পাশে নেগেটিভ লোড দিয়ে আছে আমাদের 150 কেজি। এই ত্রিভুজের লোড হচ্ছে 150 কেজি, 650 কেজি, এবং এই ত্রিভুজের লোড হচ্ছে 150 কেজি। তা আমরা যে কোনো একটাকে বের করি, আমরা এই পাশে বের করে ধরলাম। তাহলে এই পাশে বিপজ্জনক সেকশন বের করতে হলে আমাদের সূত্র হচ্ছে এই লোড ভাগ হচ্ছে সমভাবে বিস্তৃত লোড। কার পর দিয়ে আছে আমাদের, এই 200 পরে দিয়ে আছে। তাহলে আমরা বিপজ্জনক সেকশন সমান সমান জানি লোড ভাগ হচ্ছে সমভাবে বিস্তৃত লোডের মান। তা লোড মান ছিল আমাদের এখানে 650 কেজি ছিল, 650 কেজি দিলাম, আর এই সমভাবে বিস্তৃত লোডের মান হচ্ছে আমাদের 200 কেজি, এই যে 200 কেজি দিলাম, সমান সমান করলে আমাদের 3.25 মিটার আসছে। এই 3.25 মিটার কোন জায়গার আমাদের, এই প্রান্তে 3.25 মিটার আমাদের, এটা হচ্ছে আমাদের 3.25 মিটার। তো টোটাল যদি বি থেকে শুরু করে সি পর্যন্ত আমাদের 4 মিটার হয়, আর এই অংশটা যদি আমাদের 3.25 হয়, তাহলে এই অংশটা কি 4 থেকে বাদ দিলে পাচ্ছি আমরা 0.75 মিটার। তা আমাদের বিপজ্জনক সেকশনের মান বের করা হয়ে গেছে। এখন আমরা বের করবো হচ্ছে বেন্ডিং মোমেন্ট। দেখো বেন্ডিং মোমেন্ট বের করার সময় আমাদের চিন্তা করতে হবে যে এখানে মান আমাদের 0, তাহলে আমাদের এইখানে একটা ত্রিভুজ আছে,
ঠিক আছে। এই ত্রিভুজের মান কি আমাদের নেগেটিভ মান, এটার মান হচ্ছে আমাদের নেগেটিভ। যদি মান আমাদের নেগেটিভ হয় সেক্ষেত্রে আমাদের এর মান চলে আসবে হচ্ছে আমাদের নেগেটিভ। এটা আমাদের ত্রিভুজ, তার মানে এই মান বের করতে হলে আমাদের করতে হবে হচ্ছে প্রথম মান 0, তারপর হচ্ছে এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা ডি, এটা ই। আমরা এম এর মান 0 পাইছি, এখন আমরা এম বি এর মান বের করব। এম বিতে আমাদের আগে দিয়ে আছে একটা নেগেটিভ ত্রিভুজ দেওয়া আছে, যার মান হচ্ছে আমাদের এখানে ভূমি দেওয়া আছে 2 মিটার আর লম্ব দেওয়া আছে 800 মিটার। আমরা যা থাকবে তার ক্ষেত্রফল বের করব। তা আমাদের এখানে ক্ষেত্রফল দিয়ে আছে, এখানে ক্ষেত্রফল বের করতে হলে কি আমাদের যেহেতু নেগেটিভ মান, নেগেটিভ হলো হাফ ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ গুণন এই যে 2 হচ্ছে ভূমি গুণ হচ্ছে উচ্চতা হচ্ছে 800 কেজি। টোটাল ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের 800 কেজি মিটার। দেখো সবসময় আমাদের মোমেন্ট সবসময় কী হচ্ছে, কেজি মিটারে হচ্ছে, মানে লোডের সঙ্গে সবসময় কি দূরত্ব গুণ করা হচ্ছে। তাহলে এই পয়েন্টে মান পেলাম আমরা 800 কেজি পার মিটার। এখন আমরা তার পয়েন্টে যাব, তার পয়েন্টটা আমাদের এইখানে দেখেন বিপজ্জনক সেকশন ছিল, তার নিচে একটা মান ছিল আমাদের। এই মানটা বের করতে হলে আমাদের একটা কার্ভ আসবে। আমরা জানি যে বিপজ্জনক সেকশনের, যেখানে বিপজ্জনক সেকশনের মান থাকবে সেখানে আমাদের বেন্ডিং মোমেন্টের মান 0 হবে, মানে এইখানে মান কিন্তু আমাদের 0, আর এইখানে মান বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করার সময় এই মানটা হচ্ছে আমাদের সবসময় কি সর্বোচ্চ মান হবে। তো আমরা এখানে দিয়ে আছে আমাদের নেগেটিভ 800 কেজি মিটার। এখন আমরা এই মানটা বের করব। এই মানটা মান কত হবে আমাদের, দেখো এম এফ এর মান হচ্ছে আগের মান সবসময় থাকবে 800 কেজি পার মিটার, প্লাস উপরে একটা ত্রিভুজ ছিল ঠিক একইভাবে সেম পজিশনে আমাদের, যেখানে আমরা বিপজ্জনক সেকশনের মান বের করছি, সেই সেম পজিশনে মান বের করার জন্য আমাদের এই যে 800 কেজি থাকলো আগের আমাদের নেগেটিভ মান, এটা পজিটিভ ছিল দেখে পজিটিভ হাফ, ভূমি ছিল আমাদের 3.25 মিটার এবং হাইট ছিল 650 কেজি। ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের প্লাস 256.25 মিটার। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান, এটা হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্টের সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান কোনটা হয়, সবসময় সর্বোচ্চ মান পজিটিভ দিকে হয়, নেগেটিভ কোনো সর্বোচ্চ মান হয় না। এর জন্য দেখো বিপজ্জনক সেকশনের মান যেখানে 0 সেখানে বেন্ডিং মোমেন্টের মান কী হয়, সর্বোচ্চ হয়। এই জন্য এই পয়েন্টের মান হচ্ছে আমাদের 256.25 কেজি। এই যে লাল ফোটা যেটা দেওয়া আছে আমাদের, এটা কাজ শেষ। এরপরে দেখো আমাদের এই বক্সটা চলে আসছে, এই বক্সের মান দেওয়া আছে কত আমাদের, এর দূরত্ব হচ্ছে আমাদের 0.75 মিটার এবং এর লম্ব হচ্ছে আমাদের 150 কেজি দিয়ে আছে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে আমাদের ঠিক একইভাবে এই পয়েন্টে মান আসবে। তাহলে এই পয়েন্টে মান বের করার সময় কি আমাদের এমসি এর মান পাবো। তাহলে এমসি সমান সমান পাচ্ছি হচ্ছে আমরা 256.25 কেজি মিটার মাইনাস, যেহেতু এটা আমাদের নেগেটিভ মান, এই জন্য নেগেটিভ মানের জন্য কি হাফ গুণন দূরত্ব হচ্ছে আমাদের 0.75 মিটার এবং হাইট হচ্ছে আমাদের 150 কেজি। টোটাল ক্যালকুলেশন করলে আমাদের এমসি এর মান পাচ্ছি 200 কেজি পার মিটার, এবং এটা অবশ্যই পজিটিভ মান আসছে আমাদের। তার মানে রেফারেন্স লাইনে আমাদের উপর দিকেই মান থাকবে, তার মানে এই পয়েন্টের মান হচ্ছে আমাদের 200 কেজি পার মিটার। এটা কাজ শেষ। তাহলে আমাদের এ থেকে শুরু করে সি পর্যন্ত টোটাল সবগুলো মোমেন্ট বের করা হয়ে গেছে। এখন সি থেকে শুরু করে ডি পর্যন্ত আমাদের এখানে একটা বক্স দেওয়া আছে, এটা চতুর্ভুজ দেওয়া আছে আমাদের একটা, মানে আয়তক্ষেত্র, যার ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এর দৈর্ঘ্য যদি আমাদের 2 মিটার হয় তাহলে প্রস্থ হচ্ছে 150 কেজি। দেখো একটা বক্স, এখান থেকে এটুকু হচ্ছে 2 মিটার, এটুকু হচ্ছে আমাদের 150 কেজি। তার মানে এটা যদি বিপরীত বাহুগুলো দেখো সমান আছে, তার মানে এটা আমাদের একটা আয়তক্ষেত্র। তাহলে এই মানটা বের করার সময় এর মান কত হবে আমাদের, এর মান হচ্ছে আমাদের এই পয়েন্টে আসবে। এখন এখানে আমাদের দেখতে হবে যে এই ডিতে একটা মান দিয়ে আছে, যে মানটা আছে আমাদের বিশুদ্ধ মোমেন্ট। এর জন্য বিশুদ্ধ মোমেন্ট যে লাইনে থাকবে সেই বিশুদ্ধ মোমেন্টের মান হচ্ছে তার রাইটের মান, এর জন্য আমাদের যে প্রান্তে বা যে পয়েন্টে বিশুদ্ধ মোমেন্ট থাকবে সেই পয়েন্টে দুইটা মোমেন্ট বের হবে, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। তো ডি এর লেফট বের হচ্ছে আমাদের এই যে বক্স আছে, এই বক্সকে ক্যালকুলেশন করলে যে মানটা পাবো সেই মানটা হচ্ছে ডি এর লেফটের মান। তো এম ডি লেফটের মান হচ্ছে আমাদের এখানে পাচ্ছি 200 কেজি পার মিটার